আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো এলকে 1900 কম্পিউটারাইজ বারটেক মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি এরর সম্পর্কে আলোচনা করব এবং এই এররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক এরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো এরর 43 নিয়ে। এই এররটা আসে আমাদের সেলাইয়ের ডিজাইন বা প্যাটার্ন বড় করার সময়। দেখা যায় যখন আমরা কোনো প্যাটার্ন স্কেল করে বড় করি, মানে তার সেলাইয়ের দূরত্ব বা স্টিচ যদি 10 মিলির বেশি হয়ে যায় তখন মেশিন আর সেটা এক্সিকিউট করতে পারে না, কারণ 10 মিলির বেশি হলে থ্রেডের টেনশন, নিডেলের মুভমেন্ট আর ফিট মেকানিজম সবকিছু ভারসাম্য নষ্ট হয়ে যায়। অনেক সময় ডিজাইন সফটওয়্যার থেকে আমরা ভুলে বড় করে দেই অথবা XY স্কেল ভুলভাবে সেট করা থাকে, তখন এই এরর 43 দেখায়। সমাধানের প্রথমেই রিসেট বাটন চেপে এটা মেশিনের রিসেট করবে। তারপর প্যাটার্ন নাম্বার এবং XY স্কেল ঠিকভাবে চেক করো। পিস বা সেলাইয়ের দূরত্ব 10 মিলির নিচে নিয়ে আসো। প্রয়োজনে ডিজাইনটা নতুন করে এক্সপোর্ট করো। বিশেষ করে এগুলো আলাদাভাবে ডিজাইন মেশিনে ইম্পোর্ট করলে এই এররগুলো দেখা যায়। তাই আমি যেভাবে বললাম এভাবে কাজ করলে অবশ্যই তোমরা এরর 43 সমস্যাটি সমাধান করতে পারবে। এরর 43 দেখলে ভয় নাই, বরং এটা বুঝে নাও মেশিন তোমার সতর্ক করছে যেন বড় প্যাটার্ন কোনোভাবেই মেকানিক্যালের ক্ষতি না করতে পারে। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো এরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত এররগুলো রিমুভ হয় কিনা বা এররগুলো চলে যায় কিনা। এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই এররগুলো সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা কথা বলবো এরর 45 নিয়ে, প্যাটার্ন ডাটা এরর। আজ আমরা শিখবো এরর 45 প্যাটার্ন ডাটা এরর মানে এবং সমাধান। এই এরর সাধারণত তখন দেখা দেয় যখন মেশিনের কাছে যে ডিজাইন বা প্যাটার্ন ডাটা পাঠানো হয়েছে সেটা সে গ্রহণ করতে পারছে না। এটা হতে পারে কয়েকটি কারণে। ইউএসবি ড্রাইভ ফাইল করাপ্টেড ভার্সনের কারণে, ফাইল সেভ করার সময় ভুল ফরম্যাট এক্সপোর্ট করে থাকলে। ধরো তুমি ইউএসবি দিয়ে একটা প্যাটার্ন ট্রান্সফার করছো কিন্তু মেশিন বলল এরর 45, মানে সে বুঝতে পারছে না এই ফাইল ডাটা পড়বে কিভাবে, মানে মেশিন কিভাবে ডিটেক্ট করবে। এমনও হয় মাঝে মাঝে ডাটা ট্রান্সফারের সময় পাওয়ার কেটে গেলে বা ইউএসবি ঠিকভাবে রিমুভ না করলে ফাইল সেভ না হয়, তখন এই এররটা আসে। সমাধানে প্রথমে মেশিনকে রিসেট করতে হবে, তারপর ইউএসবি খুলে আবার লাগাও, এরপর প্যাটার্ন বা ফাইল ট্রান্সফার করো। যদি না চলে নতুন করে এক্সপোর্ট করতে হবে। এবং সর্বদা মনে রাখবে সেলাই ডাটা ফাইল অবশ্যই ঝুঁকির সমর্থিত ফরম্যাট সেভ করতে হবে, তাহলেই আর এই এরর আসবে না। এই এরর আমাদের শেখায় একটা বড় জিনিস, ডাটা হ্যান্ডলিং ভুল হলে মেশিন ঠিকঠাক কাজ করতে পারবে না। তাই ইউএসবি ব্যবহারের ফাইল সেভ এবং মেশিনের ফাইল ফরম্যাট সবকিছুতেই সতর্ক থাকতে হবে, তাহলেই এরর 45 কখনোই দেখাবে না। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো এরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত এররগুলো রিমুভ হয় কিনা বা এররগুলো চলে যায় কিনা। এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই এররগুলো সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটার সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও এরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।